সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। সিনেমা দেখি, সিনেমার নাম নাকি। কিরে দোস্ত, কি খবর তোর? কেমন আছিস? আরে আলহামদুলিল্লাহ, খারাপ। দাঁড়ানাতে বস বস এখানে বস। কেন তোর আবার কি হয়ে গেল হঠাৎ করে? আরে যে নেটের অবস্থা, যে চলতেছে ওয়াইফাই, ঠিক আছে। আর ওয়াইফাই এর কথা আর বলিস না রে বন্ধু রে, দিস ইজ বাংলাদেশ। দিন থেকে ধৈর্যের পরিচয় দিচ্ছি, ঠিক আছে। এখন তাও একটু নেট আসলো হালকা, আমি আমার গার্লফ্রেন্ড গুলাকে একটু ঘুতাতেও পারতেছি না। মানে কি আর বলবো, ওরা তো ডাটা ইউজ করে। এখন সমস্যা হচ্ছে ওরা ডাটা দিয়ে ঢুকতে পারতেছে না, যে কারণে আমাকে ওরা নাড়া দিতেও পারতেছে না, ঠিক আছে। এই হলো একটা বড় মুশকিলের মধ্যে পড়ে গেছি। আমিও ঘুতাইতে পারতেছি না, ওরাও আমাকে নাড়া দিতে পারতেছে না। তোরে আর কি বলবো, তোরে বলার আমি ভাষা হারাই ফেলছি, বুঝছিস? শালা তুই একটা 12 মাগিরি, বুঝছিস? কারণটা কেন বললাম তোরে আমি বুঝাই বলি। বিষয়টা হলো, তুই আসিস ভাই একসাথে অনেকগুলোকে কন্ট্রোল করতেছিস, ভালো কথা। তুই একসাথে 24টা কন্ট্রোল কর, আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমার কথা হলো ভাই, তুই কোনটারে ভালোবাসিস তুই আগে ডিসাইডেড কর। যার সাথে তুই সংসার করতে চাস, যার সাথে তুই চলতে চাস, সেটা আগে ডিসাইডেড করবি তুই, ঠিক আছে? তো আমি ওটা ডিসাইড করছি। আর মধ্যে আমি তো একজনকে খুবই ভালোবাসি, মন প্রাণ জান দিয়ে, যার জন্য আমি পৃথিবীর সব কিছু করতে পারি। কার? ওই মিমের কথা বলতেছিস তুই তো পুরা একটা বলদের বাচ্চা। আর আমি কি কব ক? আরে না না, আমি মিমের কথা কেন বলবো? মিম তো কোনো মালে না, ওর মধ্যে কিছুই নাই, ঠিক আছে। ওরা আমি পেলি না। আমি ভালোবাসি সেই ফেলানির মানে ভাবিরে, মা না, সরি ভুল করে মা বলতে চাইছিলাম, মা তো বুড়ি। আসলে আমি তার ভাবিরে ভালোবাসি। তুই জানিস তো ওর ভাবিটা একটা অস্থির। আসলেই তুই বলদের বাচ্চা, তোরে আমি কেন বলবো না এই কথাগুলো? কারণ দেখ, তুই একটা জিনিস লক্ষ্য কর, ওই ফেলানির বাচ্চা না, তুই কার কথা বলতেছিস? অলরেডি 2 ছোলের মা। ওর প্রতি কেন অ্যাট্রাকশন বাড়ছিস ভাই? তোর লাইফ পড়ে আসছে, যা না মিমের কাছে যা। মিমের ফিগার আছে, সবকিছু সুন্দর আছে, ওর কাছে যা তুই। বাট শালা ওই মালের কথা কোস না, ওই মাল তো কি আর বলবো। যাই হোক, ওর কথা আমি আর শুনতে চাচ্ছি না। শালা তোরে কি বলবো বল? আসলে তোর ক্যারেক্টারের সমস্যা, সত্যিই তুই একটা সাঁতাল। কেন বে, আমি কি করছি যে আমাকে সাঁতাল বলতেছি? কি করিস নি তুই? কয়টা মেয়ের লোকে চোদাইবি তুই? বেটা শোন, আমার কথা শোন। কথা হচ্ছে, তুই জানিস না ওর মধ্যে কি আছে। ওর মধ্যে যে জিনিস আছে তা খেয়ে শেষ করতে পারবি, ঠিক আছে। সেই আমি তোর সেই একটা সব কি কি বলতেছিস তুই? আরে বোকা শোন, আমার পুরা কথাটা শোন। কথা আচ্ছা, হচ্ছে, আমি মূলত ওর সয় সম্পত্তির কথা বললাম, ওই জিনিসগুলোর কথা বললাম। যত সয় সম্পত্তি আছে তা খেয়ে শেষ করা যাবে না। খালি পোলাও মাংস যদি আমি রেগুলার খাই তবুও শেষ করতে পারবো না, এত সয় সম্পত্তি আছে, ঠিক আছে। ওর স্বামী হচ্ছে প্রবাসী, শুধু ডলার ইনকাম করে, ঠিক আছে। ওর সয় সম্পত্তির অভাব নাই। আমি ওর পিছন মারে দিব, বুঝছিস? কি বলিস রে সাঁতাল তুই? হ্যাঁ, আরে বোকা শোন, আমি ওর সকল সম্পত্তি নিজের নামে করে নেওয়ার কথা বলতেছি, ঠিক আছে। এমন সিস্টেম করব যে সব কিছু আমার নামে হবে, ঠিক আছে। সবই হবে, বুঝতে পারছিস? মানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না, এই সিস্টেমে আমি সব কিছু করতে চাচ্ছি। বুঝছি বিষয়টা। এবার আমি অন্য কিছু ভাবছিলাম। তুই তো ভাববি বেড়া, তুই তো নেগেটিভ বয়, ঠিক আছে। তুই নেগেটিভ চিন্তা করার জন্য সারের লাঠির বাড়ি খাচ্ছিস, মেয়েদের জুতার বাড়ি খাচ্ছিস বেড়া। তুই তো একটা নষ্ট ছেলে, শালা হারামজাদা শালা। কি এক বলবো তোকে নিয়ে কথা, বলাই ঠিক না।